चल रही है। পারমিতাস ব্লগে তোমাকে আবারও ওয়েলকাম। সকাল সকাল উঠে পড়েছি, তখন প্রায় 6:30 বাজে, আর এখন বাজে হচ্ছে 8টা। দেখেই বুঝতে পারছো একটু সেজে গুজে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ থাক, পরে বলবো। তাহলে আগে চলো বেরোই, বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। বেরিয়ে পড়েছি আমরা, চলে এসেছি যেখানে সবাই আসবে, গাড়ি আসবে, এখান থেকেই আমরা গাড়িতে উঠবো। তাই এসেছি তখন প্রায় 8টা 10-15 বেজে গেছে। সকাল বেরিয়ে পড়েছি আর বাইরে বেশ ভালো ঠান্ডা, বলেই দিয়া সাসপেন্স রাখছি না, আমরা যাচ্ছি পিকনিকে। তো চলো পুরো ব্লগটা কিন্তু আজকে দেখতে হবে, দারুণ হবে আজকের ব্লগটা। শেষ অবধি পুরো দেখো, আর আমার দেখেই বুঝতে পারছো প্রচণ্ড গলা বসে গেছে। তাহলে চলো বেরোই। আমার তো গলা শুনে বুঝতেই পারছো একদম গলা ভেঙে গেছে, তাহলে বুঝতেই পারছো কতটা আনন্দ করেছি পিকনিকে। আর এই যে দুটো গাড়ি এসছে, এই দুটো গাড়ি করেই আমরা যাব। আর জানি একটু শুনতে তোমাদের খারাপ লাগছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর দেখতে দেখতে আমরা দেখো পিকনিক স্পটে চলে এসেছি। মধ্যমগ্রামের দিকে খুব সুন্দর একটা পিকনিক স্পট, আর এখানে সব জিনিসগুলো এখন নামানো হচ্ছে। যা যা রান্নার জিনিস ছিল সবগুলো এখন নামিয়ে নামিয়ে রাখা হচ্ছে। এখানে ভ্যান ঠিক করা হয়েছে, আর ভ্যান কিন্তু চলেও এসছে। আর যেহেতু অনেক ভারী ভারী জিনিস আছে, সেগুলো তো সবাই হাতে করে নিয়ে যেতে পারবে না, তাই ভ্যানে করে নিয়ে পিকনিক স্পট পর্যন্ত ওরা দিয়ে আসবে। পিকনিক স্পটে যাওয়ার রাস্তাতেই এই মায়ের মন্দিরটা পড়ে। সকাল সকাল মায়েরও দর্শন হয়ে গেল। আশা করি দিনটা খুব ভালোই কাটবে। যখন এসেছিলাম এখানে দেখছি, হ্যাঁ বের করতে পারছি না। দেখতেই পেলে পিকনিক স্পটটা কিন্তু খুব সুন্দর, চারদিকে কিন্তু বড় বড় বাঁশবাগান। আমার তো বেশ ভালো লেগেছে, বেশ অন্যরকম একটা অনুভূতি। জানো তো, অনেক জায়গায় পিকনিক তো করাই যায়, কিন্তু এই রকম বাঁশবাগানের মধ্যে পিকনিক করা আলাদাই একটা ফিলিংস। আর জানো তো, দিনের বেলাও বাঁশবাগানের ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগছিল। গরমকালে কিন্তু এসব জায়গায় আসলে খুব শান্তি। এই যে এখানে আমি আর প্রিয়াঙ্কা দি হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি পিকনিক স্পটে। একবার জানো তো আমরা হারিয়েও ফেলেছিলাম রাস্তা। আর এই হচ্ছে আমাদের পিকনিকের জায়গা। সবাই চলে এসছে, চেয়ারও দিয়ে দিয়েছে, সব রকম দেখো বাসনও এরা জোগাড় করে দিয়েছে। এখানেই যেই দাদার বাড়ি না কাকার বাড়ি, সেইখান থেকেই সব জোগাড় করা হয়েছে। আর এখানে এখন রেডি করা হচ্ছে বারবিকিউ সেট, তন্দুরি করা হবে। আমাদের সাথে কিন্তু এই নতুন সদস্যও এসেছিল পিকনিকে, ও খুব আনন্দ করেছে। আর এখানে ব্রেকফাস্টের টেবিল সাজানো হয়ে গেছে, ডিম, পাউরুটি, কলা, জ্যাম, আর একটা করে জয়নগরের মোয়া। ডিম দিয়েছে? না না, কাঁচা না, সেদ্ধ করা, ওটা ছাড়ালেই হবে। আর এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি বেশি কিছু নিইনি, জাস্ট একটা মোয়া নিয়েছি আর ডিম। আর এখানে দেখো বাচ্চারা কিন্তু সবাই কচি কাঁচা মিলে মাদের সাথে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। পিকনিকের এটাই তো মজা, বলো। আর এখানে তন্দুরি হবে, তাই সেটারই এখন কয়লা দিয়ে রেডি করা হচ্ছে। ভাবো, একটা তন্দুরি তৈরি করতে 3 থেকে 4 জন এলো। এটাই হয়তো পিকনিক, এটাই মজা। আর তারপর এখানে এখন ত্রিপলটা টানানো হবে,
এবার কিন্তু সত্যি সত্যি জোরদার পিকনিক মনে হচ্ছে বলো। আর আমরা প্রায় 30 জন মতো গেছিলাম, বুঝতেই পারছো কত মজা হয়েছে। আর এইখানে এখন দুটো গাছের মাঝখান দিয়ে তিরপল টানানো হবে, যেহেতু তার নিচেই রান্না করা হবে, যাতে কোনো ধুলোবালি না পড়ে সেই জন্য। ওদিকে ওরা কাজ করছে, করুক, আমি একটু নিজের মতো চারপাশটা একটু ঘুরে দেখে নিই। জায়গাটা দেখো কি অপরূপ সুন্দর, নিস্তব্ধ, সবুজ, চারিদিকটা সবুজ। বেশি কিন্তু দূরে না, আমাদের বাড়ি থেকে হার্ডলি 2-3 কিলোমিটার না, আরেকটু বেশি, তার মধ্যেই কিন্তু এত সুন্দর জায়গাটা। দেখো এখানে কি সুন্দর বিচুলি, কাঠ সব কেটে কেটে রেখেছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আমরা তো এরকম দৃশ্য দেখতেই পারি না। বেগ লাও কোথায় পেলি? এইটা লোকের কেউ রেখে গেছে, রেখে দাও, কেউ নেবে, থাকুক। আর এগুলো কি জানো তো, সর্ষে ফুল, দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর পুরো ক্ষেত জুড়ে হলুদ হয়ে রয়েছে। আমার পেছন পেছন সব কচি কাঁচাগুলোও চলে এসছে, দেখো ওদেরই কিন্তু আনন্দের সীমা নেই আজকে। কি সুন্দর দেখো মাচা করা রয়েছে। আর এটা মনে হচ্ছে যতদূর সম্ভব লাউ শাক। এটা লাউ শাক না কাকু? হ্যাঁ, এটা কি ফুল হয়েছে? তুমি অপরূপ সৌন্দর্য, সর্ষে ক্ষেত, যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু সর্ষে ক্ষেত আর হলুদ, অসাধারণ লাগছে কিন্তু। আর জায়গাটা খুব সুন্দর, আমার তো এসে খুব ভালো লাগছে। জায়গাটা তো খুব সুন্দর, এসেই তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর দেখো এরকম জায়গায় তো দাঁড়ানোই হয় না। আর সবসময় আমরা যেখানে থাকি শহর, চিৎকার চেঁচামেচি, কোলাহল, আর শান্ত নিস্তব্ধ জায়গা খুবই ভালো লাগছে। আর শহর থেকে খুব একটা দূরে নয়, কাছাকাছির মধ্যে যে এত সুন্দর জায়গা রয়েছে সেটা তো মানে জানতেই পারি না। সত্যি না আসলে আমি সত্যিই মিস করতাম। জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আর সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল হচ্ছে পাউরুটি, জ্যাম, কলা, আর এখন তো শীতে জয়নগরের মোয়া, ডিম সেদ্ধ। আর আমি অত কিছু খাইনি, আমার তো ডিম খেতে দারুণ লাগে, তাই ডিম খেয়েছি আর একটা জয়নগরের মোয়া খেয়েছি। এই জায়গাটা না একদম হালকা ঠান্ডা, মানে গরমকালে এইসব জায়গায় আসলে খুব ভালো লাগবে। আর বেশ গাছগাছালিতে ভর্তি। তারপরে তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, এই জিনিসটা তো মাস্ট দেখতেই হবে। এই দেখো, গরু তো এখন আমাদের শহরে দেখাই যায় না। পেলে। আর এই জায়গাটা না প্রচণ্ড আইসুদিং, সবুজ, চারিদিকটা গাছগাছালিতে ভরা। আমাদের শহরটা তো এরকম দেখাই যায় না, সবসময় পলিউশন, আওয়াজ, মানে আমাদের বাড়িতে তো আরও বেশি, রাস্তার ওপরে বাড়ি, সেটা আরও বেশি। তো চলো এখন ওইদিকে সব বাচ্চারা খেলাধুলো করছে, একটু ওই দিকটা যাই। আর আমার তো এই সর্ষে ক্ষেতটা দারুণ লাগছিল। আমি অনেকক্ষণ পর্যন্ত নিজের মতো এখানে একা সময় কাটিয়েছি। আর এখানে দেখো কত বড় একটা থোড়ও পড়ে আছে। আর আমাদের বাজারে কত দাম নেয় থোড়ের। না শুধু ঘুরলে হবে না, সবাই কাজ করছে, তাই আমিও চলে এসেছি একটু হাতে হাতে কাজ করে দিতে। পেঁয়াজ ছুলে দিচ্ছি, আলু একজন ছুলছে, আর আমি পেঁয়াজটা ছুলছি। আর জানো তো অনেক কাজ, সবাই মিলে যদি হাত নাগিয়ে না করা হয় তাহলে কিন্তু হবে না। আর এদিকে দেখো দাদারা মাংসটা ধুয়ে রেডি করছে। আর এখানে দেখো তোমাদের দাদা বারবিকিউতে আগুনটা যেহেতু বারবার নিভে যাচ্ছে, সেই জন্য হাওয়া দিয়েই যাচ্ছে। আর এখানে সবাই না কোনো কাজ করছিল। আর এই দিদি নিচে বসে পড়েছে পেঁয়াজ কেটে দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা, আমার কিন্তু কাউকেই চেনা নয়,
সবাইকে এই প্রথমবার এই পিকনিকেই চিনলাম। আর এত আনন্দ হয়েছিল, কাউকেই কিন্তু মনে হয়নি অচেনা। সবাই খুব ভালো, খুব ফ্রেন্ডলি। আমার কিন্তু দারুণ মজা হয়েছে। আর দেখেই বুঝতে পারছো কত ইয়ার্কি করেছি, আমরা মজা করেছি। আর এখানে আমি বলছিলাম যে আমার ভিডিও করতে গিয়ে যদি মাথা কেটে যায় তাহলে কিন্তু আমাকে পুরো মাথা কাটার মতো লাগবে। এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। আর এই পিকনিকে মেয়েদের তুলনায় কিন্তু ছেলেরা প্রচুর কাজ করেছে, প্রচুর, মানে তারা হয়তো ঘরেও এত কাজ করে না। অ্যাট লাস্ট কিন্তু বারবিকিউটা সাকসেস হয়েছে। আর প্রথম রাউন্ডের চিকেনটাও কিন্তু ভালোই ফ্রাই হয়েছে। কাবাব বানানোর পর এখন এদিকে রান্নার তোড়জোড় দেখো শুরু হয়ে গেছে। প্রথমেই পাঁপড়গুলো ভেজে নিচ্ছে, আর তারপরে এখন চিকেন তো ম্যারিনেট করাই ছিল পকোড়ার জন্য, এখন পকোড়াটা ভেজে নিচ্ছে। কেননা অনেকেই তো কাবাব পছন্দ করছে না, তার জন্য অল্টারনেট অপশান ছিল চিকেন পকোড়া। আর চিকেন পকোড়াগুলো প্রচন্ড মুচমুচে হয়েছিল খেতে। দেখো দেখো আমার বরটা কত কাজ করে, এখানে চালটাও ধুয়ে দিচ্ছে। বাড়িতে কিন্তু কোনো কাজ করে না, আর পিকনিকে গিয়ে এত কাজ করেছে। আর এখানে ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে, এখন ফোড়ন দেওয়া হবে। ডালে ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে এখন ডালটা দেখো ঢেলে দেবে। আর ডালটা সত্যি কথা অসাধারণ হয়েছিল। ডাল আর আলু ভাজা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, ডালটা এত টেস্টি হয়েছিল। আর এখন তো মাংসের জন্য আলু ভেজে নিচ্ছে। দু রকমের মাংস হবে, চিকেন আর মাটন। চিকেনের পাবলিক বলতে গেলে শুধু আমি একাই ছিলাম, আর বাকি 28-29 জন কিন্তু সবাই মাটন খেয়েছে। আর এখানে আলু ভাজা হবে পোস্ত দিয়ে, সেইটারও আলু ভাজা দেখো শুরু হয়ে গেছে। আর যেহেতু দেখছে আমি ভিডিও করছি, সবাই কিন্তু একবার করে খুন্তি নিয়ে এসে রান্না নেড়ে দিচ্ছে, যাতে ভাবে যে সবাই রান্না করেছে। সত্যি কথা দারুণ মজা হয়েছে জানো তো, এত মজা হয়েছে, সবাই খুব ভালোও ছিল। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আর তারপরে আমরা গেলাম একটু ঘুরতে। ওরা রান্না করছে করুক, আমাদের তো আজকে কোনো কাজ নেই, আমরা 365 দিন রান্না করি, তাই আমরা আজকে কিছু করব না। আমরা বেরিয়ে গেছি এখন ঘুরতে। এখন যাচ্ছি একটু ক্ষেতের দিকে। ওখানে জানো তো পালং শাক, ফুলকপি, লাউ শাক, নানা ধরনের ক্ষেত রয়েছে। এগুলো তো আর আমরা শহরে পাই না। ক্ষেত থেকে তুলতে না পারলেও দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, জমিতে এত সবজি হয়ে রয়েছে। একদম জ্ঞানে বলছি বাপু, জাস্ট তোমাদের মতোই ফ্রেন্ড, তোমাদের সাথে যেমন দিনে কতদিন বাবাটা তো একা। না না বিয়ে আমি বাবাকে ছেড়ে করবো না বলেই করছি। কেন এটা কোনো কথা হলো? শুনতেই পেলে কি আলোচনা হচ্ছিল। আমরা ওখানে গিয়েও ঘটকালি শুরু করে দিয়েছিলাম। সে বিয়ে করবে না, জোর জবরদস্তি করে আমরা তাকে বিয়ে দেবই দেব। এটা নিয়েই কিন্তু ক্ষেতের মধ্যে বিশাল বড় একটা গোল টেবিল বৈঠক হয়ে গেল। দেখা যাক ক্লাস পর্যন্ত কি হয়। যদি ওদের বিয়ে হয় সেই বিয়ের ব্লগটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমরা তো আলের পথ ধরে হাঁটছিলাম, আর এই যে পুচকু বাচ্চা, এও কিন্তু নিজের মতো বেশ ঘুরে ঘুরে ভালোই সময় কাটাচ্ছিল। অনেকটা ঘোরার পরে দেখছি আরেকটা জমিতে পালং শাকের চারা বসিয়েছে। আর এইটা তো আমার খুব চেনা জায়গা, আমাদের বাড়িতেও তোমাদের সাথে শেয়ার করেছি, পালং শাকের চারা বসানো হয়েছে। দেখে বেশ ভালো লাগলো জানো তো। তারপরে সর্ষে ক্ষেতের পর সর্ষে ক্ষেত, আমার এত ভালো লেগেছে। তারপর তো দেখতেই পেলে তোমাদের দাদাও কিন্তু একটু মশলাটা কষিয়ে দিল, আর এখানে এখন মাটনটা কষছে। মাংস কষা কমপ্লিট, সব শেষ। তখন যাবে মল্লিকাকে নিয়ে একটু সর্ষের ক্ষেত্রে কেমন করবে গিয়ে বলো?
থাপ্পড় এ কেমন কেমন হয়ে যাবে তো হ্যাঁ সালকা এ সালকে হয়ে যাবে তো এই স্যার আর ওদিকে কাজল আসবে দৌড়ে দৌড়ে স্লো মোশনে। এই কাজল আদৌ দৌড়াতে পারবে তো এখন? দম নেই তবুও যতটা পারবে আসবে হামা করে বুঝতে পারলে তো আমরা কিরকম কতটা মজা করেছি। তারই মাঝখানে এই পুচকুটা রাগ হয়েছে। ও কি একটা বাঁশের কাঠি তুলেছে, ওর বাবা ফেলে দিয়েছে। এই নিয়ে প্রচন্ড রাগ করে দেখো এক কোনায় বসেছিল। আমরা কি করছিলাম জানো তো, একবার করে রান্নার ওখানে যাচ্ছি, কতটা কি হয়েছে, আবার চলে এসছি আরেকটা খেতে। এখন ঘুরে দেখে এসছি মোটামুটি এখন মাটন কষছে, একটু দেরি হবে, আমরা আবার চলে এসছি এখন খেতে। আর এই কাকু আমাদের জানো তো লাউ শাক, মূলো, লাল শাক, নানা ধরনের শাক ক্ষেতের থেকে তুলে দিয়েছে। ঠিক আছে বাবা ভিডিও বন্ধ হয়ে গেছে। এদিকে 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 রুদ্রপুরের সর্ষে খেতে, ঠিক আছে? চল রही है। বাহ হেবি সুন্দর করে তো। এই কেটা মুলে ধরো আমি কোথায় গেছি মুলাতে ফোকাস করো না, মুলাতে ফোকাস কর রে ভাই। আরেকবার বলো, সর্ষের খেতে ঢুকলে কি বলেছে? সর্ষের খেতে ঢুকলে ঝাঁকড়া করে দেবে বলেছে পাড়ার দাদারা। তাই সর্ষে সর্ষের খেতে আমি ঢুকছি না, শুধু সবজি নিয়ে বাড়ি চলে যাব। এই সবজিটা দাও একটু। তাই মূলো নিয়ে বাড়ি যাচ্ছি এবার। হ্যালো বলে দেখো। দেখি নিউ ইয়ারে ইয়ে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। ওই সোনা এই পুচকোগুলোও কিন্তু কম আনন্দ করেনি। ও কিন্তু মূলো দিয়ে ওর মাকে একরকম প্রপোজই করে দিল। রঞ্জনা আর আমি আর আসবো না, রঞ্জনা আর আমি আর আসবো না। সর্ষের খেতে আমরা দেখেছো ক্ষেতের মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছিলাম, আর ওই দাদা এসে আমাদেরকে বলল তাড়াতাড়ি চলো রান্না হয়ে গেছে, এবার খেতে বসতে হবে। কিন্তু এই দিদি তো নাচানাচি করার পর এখন বলছে ছবি তুলবে। ও দেখো শুয়ে বসে কত কিছু ভাবে ছবি তুলবে। তারপর তো আমরা চলে এসেছি, আর ফার্স্ট ব্যাচ কিন্তু বসে পড়েছে। আমরা বসেছি এর পরের ব্যাচটাতে। আগে সবাই বাচ্চারা খেয়ে নিক, ছেলেরা খেয়ে নিক, তারপর আমরা সব বসবো। এর অবস্থা দেখো, আমি যখনই ভিডিও অন করি ও কিছু না কিছু অ্যাক্টিভিটি ঠিক করতেই থাকবে। আর এখানে এই যে ডাল, আলু ভাজা, স্যালাড সবার পাতে কিন্তু পড়ে গেছে। আর দাদা এখানে বাটি করে করে সবার মাংস তুলে দিচ্ছে, ধরে ধরে শুধু দিয়ে দেবো। আর এইদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে পুরো অন্ধকার হয়ে গেছিল। আর যেহেতু তারপরে জিনিসপত্রগুলো গুছাতে হবে, পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল জানো তো। সবাই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে এভাবে কাজ করছিল। আর ওখানে সব থেকে ভয়ের ব্যাপার ছিল, যেহেতু বাঁশবাগান, অনেক বাচ্চারা রয়েছে আর প্রচুর শেয়াল ডাকছিল। আমার তো এক সময় খুবই ভয় লাগছিল, মানে কথাতে যেহেতু বলে যে একটা শিয়াল ডাকলে নাকি অনেক শিয়াল ডাকে, কালকে সেই কথাটার প্রমাণ পেলাম জানো তো। আর এদিকে চেয়ারও গোছানো হয়ে গেছে। তখনও কিন্তু আমাদের মনে আনন্দের শেষ নেই, নাচানাচি তখনও চলছিল। সব লাইন দিয়ে দেখো খিচুড়ি না আলুর দম শর্ট পড়েছে, সব শর্ট পড়েছে, শুধু খিচুড়ি খেতে হবে। মিষ্টি খাও আর একদম খিচুড়ি পাইনি বলে ফোনেই কথা বলে যাচ্ছে। তারপরে আমরা এখন উঠে পড়েছি গাড়িতে সবাই মিলে। তখনও কিন্তু আমরা গাড়িতে গান চালিয়ে চালিয়ে আনন্দে বাড়ি ফিরছিলাম। পিকনিক শেষ হয়ে গেছে বলে মন খারাপ করে কিন্তু আমরা বাড়ি ফিরিনি, গান চালিয়ে গল্প করতে করতে আমরা বাড়ি এসেছি।
চলে এসেছি বাড়িতে, বেশ ভালো মজা হয়েছে। আর আমরা বাড়িতে এসে এখন প্রায় 8টা নাগাদ, আর প্রচণ্ড মাথাও যন্ত্রণা করছে। এখন বাজে 9:45, খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর খুব টায়ার্ড লাগছে, দেখেই বুঝতে পারছো। তাই আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে করে জানিও। তাহলে চলো আজকের মতো টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।